জয় রাধে। কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন যে গৌরাঙ্গ লীলা কহিতে না জুয়ায়, আবার না কহিলে কেহ ইহার অন্ত নাহি পায়। অতএব কহি কিছু করিয়া নিগুড়, বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে মূঢ়। তো গৌরাঙ্গ লীলা প্রকৃতপক্ষে আস্বাদনে অধিকার আছে রসিক ভক্তের। কবিরাজ গোস্বামীর কলম এখানে এটা গৌরাঙ্গ লীলা যে এতই গভীর, গভীর থেকে গভীরতর, গভীরতর থেকে গভীরতম, তো এটাকে বুঝতে গেলে অবশ্যই রসিকের সঙ্গ লাভ করা একান্ত অপরিহার্য। তো যাই হোক, এখন শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দরের বিশেষ থেকে বিশেষ কৃপা আমাদের কৃপাধন্য করেছেন। তিনি করুণার অবতীর্ণ ভক্ত অবতার রূপে তিনি এবার সেই যে কৃপাটা এবার মায়াতে কৃষ্ণ ভজন। এখন একটা কথার ভাবার্থ অনেক রকম হতে পারে, এখন যার যার গ্রহণযোগ্যতা অনুসারে সে সেটা গ্রহণ করবে। তো মায়ার ব্যাখ্যাতে আমরা যেতে পারি পার্থিব বিষয়ে আসক্তির নামই মায়া, বন্ধন। তো এখন প্রকৃতিকে কেউ কেউ মায়া বলছে, মায়া মরদ। তো আরেকটা দিক আছে যে প্রকৃতির যে তিনটে গুণ, যে ত্রিগুণময়ী দৈব মায়া, মম মায়া দ্রত্যয়া। এই যে তিনটে গুণ, এই গুণের বন্ধনে আবদ্ধ মানে মায়াবদ্ধ। তো বলছে যে কবিরাজ গোস্বামীর কলমে সে কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্যের ন্যায় আর মায়া হচ্ছে অন্ধকারের ন্যায়। তা যদি কোনো হৃদিকন্দরে সে সূর্যের আবির্ভাব ঘটে আর সেখানে মায়ার উপস্থিতি থাকে না, অর্থাৎ আলো জ্বালালে যেমন অন্ধকার দূরীভূত হয়, ঠিক অনুরূপ। তো এখানে বলছে মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপাতে কইল বেদ ও পুরাণ। মানে ঈশ্বর আমাদেরকে বেদ পুরাণ দান করেছে যাতে আমরা যে কৃষ্ণ স্মৃতিকে রাখতে পারি। তো যাই হোক, এখানে মূল যে আমার বক্তব্যটা সেটা আমার গৌরসুন্দর এই মায়াতে এই কৃষ্ণ ভজন কি করে দিল এর উপরে আলোচনা। তো শাস্ত্রে, ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রে বলছে, জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল। যে আমি জীব, আমি যে সার্বক্ষণিক ভাবে কৃষ্ণের দাস, এটা আমি ভুলে গেছি। এই দোষে মায়া তার গলায় বাঁধিল। এ কারণে আমার গলায় এই মায়া আমি বেঁধে ফেলেছি। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। তো এই তাতে অর্থাৎ এই মায়াতেই বলছে, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। তো এখানে মহাপ্রভু আমাদের যে মহা সম্পদ দিতে আসছেন, বলছে সর্বত্যাগ করি জীবের কাহা বাস, ব্রজভূমি বৃন্দাবন যাহা লীলারাস।
তো এই যে মায়ার আমি কয়েকটা ব্যাখ্যা করলাম, অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেন, সবটাই ঠিক আছে। এখন যার যেমন গ্রহণের ক্ষমতা। হ্যাঁ, এখানে মহাজন বলছে যে তুই গুনে পড়ে সাল্লি দফা করলি রফা গোলে মলে, চিনলি না মন কোথায় সেধন, ভাজলি বেগুন পরের তেলে। হ্যাঁ, যে গুণের মধ্যে আমি আবদ্ধ হয়ে এই গুণাতীত সে ব্রজ প্রেম লাভের সৌভাগ্য আমার হলো না। হ্যাঁ, রাধে। তো এখন এই মহাপ্রভুর গভীর থেকে গভীরতর গভীরতম এই লীলার আস্বাদন বা সেই রূপ গোস্বামীর কলম অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতু উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রীহ হরিপ্রাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে বা শচীর নন্দন। তো সেই শচীর নন্দন আমাদের হৃদয়ে স্থাপন করতে গেলে বা সেই ব্রজের উন্নত উজ্জ্বল রস, সেই মধুর রসের আস্বাদন আমার পেতে গেলে, যা গুরুকৃপা বলে, যদি আপনারা চান আস্বাদন বা সেই রূপ গোস্বামীর কলম অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতু উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রীহ হরিপ্রাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে বা শচীর নন্দন। তো সেই শচীর নন্দন আমাদের হৃদয়ে স্থাপন করতে গেলে বা সেই ব্রজের উন্নত উজ্জ্বল রস, সেই মধুর রসের আস্বাদন আমার পেতে গেলে, যা গুরুকৃপা বলে, যদি আপনারা চান তাহলে এই সূক্ষ্ম অতি সূক্ষ্ম হইতে সূক্ষ্ম এটা এর সাধ্য সাধন আদি, যে কি করে সেই মধুর রসের ভজন সাধন বা গোপীর ভজন, গোপীর সাজ, ঘন্টা দিলাম আর গোপ ফেলে গোপী হলাম, এটা গোপী সাজ মাত্র। আবার গোপীর ভাব গ্রহণ, গোপী সাজ অপেক্ষা গোপীর ভাব গ্রহণ অধিক থেকে অধিক তর কঠিন। আর গোপী হওয়া এই এক জিনিস নয়, এর প্রত্যেকটার মধ্যে তারতম্য আছে। তাহলে গোপীর সাজ এক জিনিস, গোপীর ভাব গ্রহণ এক জিনিস, আর গোপী হওয়াটা আর এক জিনিস। তো এর বিস্তারিত আলোচনা হবে যদি আপনারা চান। রাধেশ্যাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পর্যায়ক্রমে আমার ভিডিওগুলো দেখবেন। দেখলে আপনারা পাবেন। যাই হোক, এই যে সুদুর্লভ বিষয়ের উপর আজকে আলোচনা করলাম, এই যে মায়াতেই কৃষ্ণ ভজন, যে মায়া কৃষ্ণ ভজনের অনাদিকাল থেকে বাধক ছিল বা এখনো আছে। এই মহামায়া মায়া আর যোগ মায়া তো এক নয়। মাধুর্য লীলাটা, ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্য লীলাটা পরিপূর্ণতা আস্বাদন হচ্ছে যোগ মায়াকে আশ্রয় করে। বৃন্দাবন লীলাটা হয়েছে কিন্তু পুরোপুরি এই যোগ মায়ার উপর ভিত্তি করে। বিধায় আবার এই মায়াকে কি করে যোগ মায়ায় রূপান্তরিত করতে হবে না হবে, বিস্তারিত আলোচনা পরবর্তীতে আমি আলোচনা রাখবো। যে যেখানে আছেন ভালো থাকেন, সুন্দর থাকেন, এই অধমের প্রতি কৃপা আশীর্বাদ রাখেন যেন গুরু গৌরের দুটো চারটে কথা আমি বলে যেতে পারি। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি।